জামায়াত ইসলামের কোনো পজিটিভ অবদান নেই। আমার এনালিসিস যেটা, হ্যাঁ, এটা হলো যে জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। আওয়ামী লীগ বলতে পারবে যে আমি করছি, দেশ স্বাধীন করছি, বা এই যে হাসিনা বলবে আমার বাপ এটা করছিল, রাইট। বিএনপিও বলতে পারবে এই যে শহীদ জিয়া বা খালেদা জিয়া বা এই জিয়া সেই জিয়া এই কন্ট্রিবিউশন ছিল, আমরা সরকারে ছিলাম, এই কন্ট্রিবিউশন আমাদের ছিল। এমনকি ধরেন কমিউনিস্ট পার্টিও বলতে পারবে যে আমরা ওই সময় ওই কাজ করছি, রাইট। জামাতের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন। কে বলছে? চলেন তাহলে জামাত ইসলামের 3টা অবদান দেখি। প্রথমত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তৈরি। মানে মনে করেন যে একটা দেশে নির্বাচন হচ্ছে, তখন নির্বাচনের সময় দেশের ক্ষমতায় থাকবে কে? তখন তো একজন সরকার থাকা লাগবে। তখন ওইখানে দেশের কয়েকজন জ্ঞানীগুণী বা ভালো কয়েকজন ব্যক্তিকে এনে দেশের ক্ষমতায় বসানো হলো 3 মাসের জন্য, অথবা মানে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। যেমন ছিল মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এরকম। দ্বিতীয় হচ্ছে ইবনে সিনার মতো বড় বড় হসপিটাল তৈরি করা, যেখানে সাধারণ জনগণ কম টাকায় অনেক উন্নত মানের চিকিৎসা পায়। তৃতীয় হচ্ছে ধর্মীয় সহিংসতা এড়িয়ে চলা। দেখেন জামাত ইসলাম কিন্তু একটা ধর্মীয় দল, মানে সবার মতে। তো তারা যে কোনো ধরনের ধর্মীয় সহিংসতা এড়িয়ে চলছে। যেমন ধরেন মিশর অথবা আলজেরিয়া, এই দেশগুলোতে যে ধর্মীয় দলগুলো আছে, এদের উপর কেউ কোনো অত্যাচার করলে, কোনো রাজনৈতিক দল অত্যাচার করলে, তারা কিন্তু হাতে অস্ত্র তুলে নেয়, নিয়ে তার প্রতিবাদ করে। কিন্তু জামাত ইসলাম এমনটা কিছুই করেনি। তারা যে কোনো অন্যায় অবিচার মুখ বুজে সয়ে গেছে। তবুও কিছু লোক বলে যে বাংলাদেশে জামাত ইসলামের কোনো অবদান নেই।